আসসালামু আলাইকুম। প্রথমবারই মিষ্টি অনেকের হয় না, আবার অনেকের খুব পারফেক্টলি হয়। যাদের হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে তৈরি করে দেখাচ্ছি রসগোল্লা। রসগোল্লার সকল ধরনের টিপস এবং ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিচ্ছি। প্রথমেই আমি 2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছানাটিকে এখন আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ এই ছানার ভিতরে অনেক তেল আছে। সেই তেলগুলো আমরা চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ছানাটা একটু নরম করে নিচ্ছি। খুব বেশি ঘষে ঘষে আবার ম্যাশ করা যাবে না, তাহলে তেলটা বের হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছানার এই তেলটা এটার মধ্যেই থাকবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি এইভাবে ডলে ডলে ম্যাশ করে নেব। আমার এখানে ছানার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটার এক পাশে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিনির সাথে ছানাটা একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আলতো হাতে এটাকে ডলে ডলে ম্যাশ করতে হবে। ছানার ভিতরে যে লাংসগুলো আছে সেগুলো যেন ভেঙে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। তবে ময়দাটা একসাথে সবগুলো দিব না, আমাকে ভেঙে ভেঙে দিতে হবে, যেন এটা নির্ভর করবে ছানাটার যে গোল তৈরি করব সেটার উপরে। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এটা বেকিং পাউডার না, বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আচ্ছা, এবার আসি ময়দার ব্যাপারটা। আপনি ম্যাশ করতে করতে নিজেই বুঝে যাবেন ময়দা আপনার আর লাগবে কি লাগবে না। যদি মনে হয় যে ময়দাটা আরেকটু প্রয়োজন আছে তাহলে দিয়ে দিবেন, তবে 1/4 কাপের বেশি এই ময়দাটা লাগার কথা না। তাহলে বুঝতে হবে আপনার ছানায় পানি বেশি রয়ে গিয়েছে। এইভাবে আমি খুব ভালোভাবে একটু আলতো হাতে বাট ভালোভাবে মিশাতে হবে। এই মিশানোর ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। এখন দেখুন হাতের মধ্যে কিন্তু ছানাটা লেগে আসছে না, তার মানে এই যে মিশ্রণটা একদম পারফেক্ট। যদি লেগে আসতো তাহলে বুঝতে হবে আপনার আরও একটু ময়দার প্রয়োজন আছে। তো আমার 1/4 কাপ পুরো লাগেনি ময়দা, খুবই কম পরিমাণে লেগেছে। আমি আরেকটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টির এই ছানাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন নিজের পছন্দ অনুযায়ী আপনারা গোল করে নেবেন। চেষ্টা করবেন সবগুলো মিষ্টি যেন একরকম হয়। প্রথমে এইভাবে গোল করে নিলাম, এরপর এটাকে খুব সুন্দর একটি শেপ দিয়ে দিতে হবে। এইরকম আমি শেপ দিয়ে নিয়েছি। এরপর একটি ভিজা নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি চিনির শিরাটা তৈরি করব। একটি প্যানে 2 কাপ পানি এবং 2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটিকে অনবরত নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করতে হবে। চিনিটা যখন গলে জাস্ট প্রথম বলকটা আসবে, মানে বলকটা মাত্র শুরু হয়েছে, দেখুন এই অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে প্রথম ফুটন্ত অবস্থায় মিষ্টি দিতে হবে, এরপরে কিন্তু দেয়া যাবে না, কারণ শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে এই ছানার ভিতরে শিরা ঢুকবে না। এবার এটিকে ঢেকে রাখবো একদম আধা ঘন্টার জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। মাঝে মাঝে একটু এইভাবে ঢাকনাটা খুলে আবার লাগিয়ে দেব। আর আপনি চাইলে এই অংশটা আটকে দিতে পারেন, আমি পরে গিয়ে আটকে দিয়েছি। এই দেখুন এটা হচ্ছে প্রায় আধা ঘন্টা পরের অবস্থা। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, প্লাস এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। কালার দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা একদম পারফেক্ট। তো শিরাটা যদি আপনার কাছে মনে হয় বেশি ঘন হয়ে যাচ্ছে তাহলে ফুটন্ত গরম পানি অল্প একটু এখানে দিয়ে দিবেন, কারণ শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না। ফুটন্ত একটু গরম পানি দিয়ে এটাকে আবার আমি জালে বসিয়েছি। আর এই মিষ্টিটা এইভাবে জালে থাকবে প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত। এটাকে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু ঢাকনাটা খুলবেন। আর যদি মনে হয় পানিটা শুকিয়ে যাচ্ছে বা শিরাটা শুকিয়ে যাচ্ছে, অল্প একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। একদম ফাইনাল প্রসেসে আমি চলে এসেছি। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি ফিরে এসেছি।
এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। চুলাটা আমি অফ করে দিলাম। এই মিষ্টিটিকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি এইভাবেই ঢেকে রাখবো। 4 থেকে 5 ঘন্টা পর এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। চলুন আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা খুবই রসে ভরপুর হয়েছে এবং পারফেক্ট মিষ্টির যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার সবগুলোই এর মধ্যে বিদ্যমান আছে। তো আপনারা আমার মতো এই রেসিপিটা ফলো করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে আপনাদের মিষ্টিটাও। কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবেন না, কোনো কিছু কম বা বেশি দেওয়ারও চেষ্টা করবেন না, আর চেষ্টা করবেন এভাবেই ফলো করতে, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওটা দেখে যদি আপনারা মিষ্টি পারফেক্টলি বানাতে পারেন, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।